হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? প্রত্যেক দিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি মাম্পিস ব্লগে চলে এসেছি প্রত্যেক দিনের মতোই। দেখো, সকাল সকাল আমার প্রত্যেক দিনের ডেলি ডিউটি ফুলগুলো তুলে নিতে হবে, নাহলে পরে ফুল পাওয়া যায় না। সেই জন্য তোমরা হয়তো ভেবো না যে একই ভিডিও, না প্রত্যেক দিন আমি এইরকম টাইমে উঠে ফুলগুলো আগে উঠিয়ে নিই, তারপরে বাড়ির সমস্ত কাজ সেরে নিই। আর এই গরমে না আমি একটু সকাল সকালে উঠে কাজ করতে ভালোবাসি, আর একটু বেলা হয়ে উঠলে না আমার শরীরে ভীষণ জ্বালা করে গরমে। সেই জন্য সকাল সকাল সমস্ত কাজ করি। আর কালকে আমরা একটু বাইরে এক জায়গায় গিয়েছিলাম, তাই সেখানকার কিছু রিলস ভিডিও বানিয়েছিলাম, তাই তোমাদের একটু আমি এখানে দেখাচ্ছি। তারপরে দেখো, আমি এখন ঘর গোছাতে চলে এসেছি। বিছানা সব পরিষ্কার করে নিয়ে এখন আমি ঘরটা মোছা করবো, ক্লিন করব। যেহেতু সকালবেলায় এটাই তো কাজ, আর বাসি ঘর রাখতেও নেই, সেজন্য ঘরটা প্রত্যেক দিনই মুছতে হয় এইভাবে। আমি এবার ঘর মোছা শুরু করে দেব। আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটি স্কিপ করবে, সাবস্ক্রাইব করবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। এত গরম পড়ছে না, 42-44 ডিগ্রি তাপমাত্রা সহ্য করা যায়। তাই সকাল সকাল রান্নাবান্না করে 10টার মধ্যে ঘরে ঢুকে যায়, তাছাড়া তো উপায় নেই। আর বাইরে কি করবে বলো এত রোদ গরমে? জানি না কবে বৃষ্টি হবে, সেই অপেক্ষাতেই আমরা সবাই আছি। বৃষ্টি না হওয়া পর্যন্ত কোনো তো আরাম নেই, স্বস্তি নেই, না খেয়ে না পড়ে কোনো কিছুতেই। কার ভালো লাগে বলো এরকম ওয়েদার? কারোরই ভালো লাগে না, কিন্তু কিছু করার নাই। এটা তো নিজের হাতের না, এটা হচ্ছে উপরওয়ালার সব কিছু। উনি যা করবে সেটাই হবে, এটা তো আমাদের নিজের হাতের কিছু নয়। তাই আমার নতুন চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে একটু সাহায্য করো, আমার পাশে থেকো। এর আগে আমার না পুরাতন মোবাইলের চ্যানেল ছিল, চ্যানেলটিতে তাও আমি প্রায় 200-র উপরে সাবস্ক্রাইবার করেছিলাম, কিন্তু ওই চ্যানেলটি এই মোবাইলে শো করতে পারিনি, খুব দুঃখিত। আর দেখো, আমার কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, আর ছাদে একটু জলটা ঝরানোর জন্য মেলে দিয়েছি। আর দেখো কি রোদ্রের তাপ, কেউ বলবে এখনও 6টাই বাজেনি, 6:45। জামা কাপড়ে জলটা ঝরে গেলে না, এবার আমি ঘরে শুকোতে দেবো, না হলে না রোদ্রে জামা কাপড়ে সব রং জ্বলে যাবে। সেই জন্য প্রত্যেক দিন জলটা ঝরে যায়, তারপরে তুলে ঘরে মেলে দিই। বেলা 10টার মধ্যে শুকিয়ে যায়, ঝনঝনি হয়ে যায় একেবারে, এত রোদ আর গরম পড়ে। সকালকার ওয়েদারটা তোমরা দেখো, বলা লাগবে না, সবাই জানো। আর তারপরে প্রত্যেক দিনের মতো আমি এখন বোতলে জল ভরে নিচ্ছি, ফ্রিজে ঢুকাতে হবে। এই গরমে না জলটাই মানুষ বেশি খাচ্ছে, জল, ঠান্ডা খাবারগুলো সব, স্প্রাইট, বেলের শরবত বলো, আইসক্রিম, সব এইসব খাবারটাই মানুষ বেশি খাচ্ছে, জলটা সব থেকে বেশি। তাই ফ্রিজে দেখো জলের বোতল সব ভরে রেখেছি, বেশি আমি এখন ফ্রিজের মধ্যে জলের বোতল ভরে রাখবো, যা গরম পড়ছে। তাছাড়া তো কিছু করার নেই। এদিকে সকালে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর এই যে বাসি রুটিগুলো আছে, এগুলো মুরগিকে দিয়ে মুরগিকেও ব্রেকফাস্ট করাবো। এদের প্রত্যেক দিন এই খাবারটা দেয়া হয়, যেদিন যা খাবার থাকে না সেগুলো দিয়ে দিই সকালে, ওরা সব খেয়ে নেয়। আর এত রোদ গরম পড়ছে, ওরাও ছটফট করছে, ওরা না জল খাবে, সেই জন্য এরকম করছে। আর ওদের একটা থালা আছে, থালায় করে জল দিয়ে দেবো। দেখো, আমাদের গাছের ডালগুলো সব কেটে ফেলেছে আজকে, প্রচুর ডাঁটাও হয়েছে, বাজারে বিক্রি করে দেবে, প্রচুর পরিমাণে ডাঁটা হয়েছে। নাজনের ডাঁটা খেতে এত ভালো না, কার কার খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও তো, কার কার বাড়িতে আছে। এটা হচ্ছে গ্রামেই সব থেকে বেশি পাওয়া যায়, শহরে এগুলো দেখা যায় না। আর এই যে আমাদের গরুটা না, আমাকে ওর একটু ভিডিও করলাম বলে ও আমাকে একটু থ্যাংক ইউ জানালো। আর এই দেখো, ওদের খাওয়া হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দেখো, জল খাওয়ার জন্য ওরা কি ছটফটটি না করছে, কিন্তু ওদের তো কিছু করার নেই, না দেওয়া পর্যন্ত তো ওরা নিয়ে খেতে পারবে না। এক থালা জল এখন রেখে দেবো, ওরা ওদের মতো যখন ইচ্ছা হবে খাবে। এত জল পিপাসা পেয়েছে বেচারা, দেখো সঙ্গে সঙ্গে দেওয়া মাত্রই খেতে শুরু করে দিয়েছে। ও শান্তি করে জল খেয়ে নিক, আমি পাশে ভিডিও করছিলাম। কিন্তু না, অন্য সময় কিন্তু চলে যায়, দাঁড়ায় না। আর এত জল পিপাসা লেগেছে, ওখানেই জল খাচ্ছে। আর আমাদের ক্যাপসিকাম গাছে দেখেছো, ক্যাপসিকাম, এই কাঁঠাল গাছে কাঁঠালও হয়েছে, মনে হয় এবার জামাই ষষ্ঠীতে এই কাঁঠালগুলো পেকে যাবে। আর আমাদের বাড়ির সামনে দেখো জবা ফুল গাছ, সব রকমেরই গাছ আছে। আর এই রোদ গরমে বুঝতে পারছো গাছের হাল ফুল টুল সেরকম হচ্ছে না, এত রোদে হয় বলো, কি করে সম্ভব? আর এবার আমি ফ্রিজ থেকে সবজি বের করে নেব, যেহেতু আজকে রান্না করবো। তোমাদের দেখাচ্ছি, দেখো এই কৌটোর মধ্যে এগুলো হচ্ছে আমসত্ত্ব, গতবারের এগুলো আমসত্ত্বটা গত বছরে ফ্রিজে রেখে দিই, 12 মাস খুব ভালো থাকে, একটু নষ্ট হয় না। এবার আমি ফ্রিজ থেকে কিছু সবজি বের করবো, যেগুলো আজকে রান্না করব।
আজকে না আমি রান্না করবো এই গরমে একদম হালকা তেল মশলা, যেমন নাচনে ডাঁটা দিয়ে, পটল বেগুন আলু দিয়ে হালকা পাতলা ঝোল, মাছ রান্না করব, ডিম, এইরকম। তার বেশি আর করবো না। আর একটা চাল কুমড়ো নিয়ে এসেছে, ওটা নষ্ট শুকিয়ে যাচ্ছে, রান্না রান্না করলেও কিছু করার নেই, ওটাও করবো। আর দেখো আমাদের পুকুরে আছে মাছ ধরেছিল নিজেদের পুকুরের মাছ, এখন মাছগুলো কেটে নেবো। কি বলো তো, আমার তো ক্যামেরা ধরার লোক নেই, তাই তোমাদেরকে মাছ ধরা ওই কাটার ভিডিওটি দেখাবো। একাতে তো মাছ কাটা হয় না, তাই আবার পরে দেখাবো কেটে নিয়ে। দেখো মাছগুলো কত সুন্দর, পুঁটি মাছটা কত বড় হয়েছে দেখো না, আর মাছটার না ভেতরে ডিম ছিল। আর এদিকে আমাদের ডাটা সব কমপ্লিট হয়ে গেছে পাড়া, এবার এগুলো গুছিয়ে রাখতে হবে। আর আমি সবজিগুলো কেটে নিয়ে রান্নাঘরে ঢুকে যাব, যেহেতু গরমের সময় যত তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করা যায়। এদিকে আমি কেটে ধুয়ে বেছে নিয়েছি, এবার চটপট রান্না করে নেব। দিয়ে আমি রান্নাবান্না সেরে নিয়ে ঠাকুর ঘরে চলে গেলাম পুজো করতে। পুজো টুজো করে নিয়ে তারপরে আমরা খাবার খাবো। দেখো প্রত্যেকদিন আমাদের গাছের ফুল দিয়ে আমরা পুজো করি, কত সুন্দর স্থলপদ্ম ফুল বলো, জবা ফুল বলো, সব রকমের ফুলই হয় আমাদের গাছে। ফুল না থাকলে না পুজো করা কমপ্লিট হয় না। তারপরে না ঠাকুরঘর থেকে চলে এসে কাপড় ছেড়ে নিয়ে তারপরে খাবার টেবিলে চলে এসেছি, একটু খাবারটা বেড়ে নিচ্ছি। দেখো সজনে ডাঁটা দিয়ে একদম হালকা পাতলা ঝোল আমি বলেছিলাম, আর চাল কুমড়ো ঝাল, আর ওই মাছটা না ডিম হয়েছিল, ডিম ভাজা করে নিয়েছিলাম। আর শাশুড়ি মতো মাছ খায় না বলে তার জন্য 2টো ডিম রান্না করেছিলাম। মাছ খেতে পছন্দ করে না, সেই জন্য ওর জন্য 2টো ডিম করে নিয়েছিলাম। আর এই যে মাছের ডিমটা ভাগ্য ভালো না যে ভেঙে গেছে ভাজতে গিয়ে। আর রুই মাছের পুঁটি মাছের ঝোল, আর করেছিলাম সর্ষে দিয়ে বাটা মাছ। আর তার সঙ্গে না এই গরমে করে টক দই খেয়েছিলাম, খুব জমিয়ে খাবারটি খেয়েছিলাম। আর দেখো খাবারটা বেড়েও নিয়ে নিয়েছি। এই গরমে যতটা পারবে টক খাবারটা খাওয়া খুব ভালো, যেমন মসুরির ডাল আম দিয়ে, আম ডাল। তারপরে ঘুম পেড়ে উঠে চলে এসেছি, তখন প্রায় বেলা 2টো বাজে। 2টো নাগাদে আমি তরমুজটা ফ্রিজ থেকে বের করে এখন সবাইকে কেটে দেবো। এই সময়ে একটু ঠান্ডা খাবার খাওয়া দরকার, প্রচণ্ড গরম পড়ছে। স্প্রাইটটা এখন দেবো না, তরমুজটাই কাটবো। কালকে বাজার থেকে নিয়ে এসে আর কি বলো তো, যে এখন না তরমুজগুলো সে মনে হচ্ছে ইঞ্জেকশন না রং দিয়ে না কি দিয়ে যে পাকানো কে জানে, ততটা ভালো না। দেখো কাটবো, কালারটা কেমন ফ্যাকাশে, আর হালকা একদম মিষ্টি, কোনোটা মিষ্টি কম, এই একদমই খারাপ। এই যে দিয়ে এখন আমাদের বাড়িতে 4জন মেম্বার, আমি তরমুজটা কেটে সবাইকে দিয়ে দেবো, সবাই খাবে, তার শরীরটা একটু ঠান্ডা থাকবে এই গরমে। মানে আমি এক এক দিন এক এক রকমের দুপুরবেলায় খাওয়ার করি। হয়তো কোনো দিন ছোলা ছাতু শরবত, তরমুজ, বেলের শরবত, এইরকম যেদিন যেটা ইচ্ছা সেদিন সেটা করে সবাইকে দিয়ে দিই, সবাই খেয়ে নেয়, শরীরটা একটু ঠান্ডা থাকে, বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া এইগুলো খেয়ে না আবার শুয়ে পড়ি, তাছাড়া কোনো কাজ নেই, কি করবে বলো। এত রোদ গরম পড়ছে যে কোথাও যাওয়ারও মতো পরিস্থিতি নেই। আর এই যে সবারই জন্য থালায় থালায় তুলে নিয়েছি তরমুজগুলো। কে কে তরমুজ খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করিও তো, আমি তো খুব ভালোবাসি তরমুজ খেতে। তারপর না আজকে রাত্রিতে রুটি করে নিয়েছিলাম, আর রুটির সঙ্গে ডিমের অমলেট করব। দেখো আমি লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়ে ডিমটা ফেটিয়ে নিয়েছি, এর মতো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এদিকে আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার ডিমের অমলেটটা করে নিয়ে রাত্রির খাবারটা শেষ করে নেব। ভিডিওটি বেশি বড় আর করছি না, ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, বাই বাই।